আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আপনাকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে দেখি একটা। তো কে কেমন আছেন অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আছেন, কোথা থেকে দেখছেন। তো আজকে সারাদিন পরে বিকেলবেলায় আসলাম আপনাদের মাঝে। আজকে আমি একটা জিনিস বানাচ্ছি, একটা নাস্তা বানাচ্ছি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো দেখুন আর উপভোগ করুন ভিডিওটি। তো এই হলো, আমি আজকে মাংস পুলি বানাবো। তো এখানে হলো আপনার মাংস কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। এটা হলো মাংস যেভাবে রান্না করে সেই প্রসেসে মাংস দিয়ে আমি করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল করে কিউব করে, সাথে কিছু আলু দিয়েছি, এই যে ছোটো করে একই সে কেটে নিয়েছি। আর এই পাশে হলো পানি ফুটে দিয়েছি, এই পাশে আটাই করব। আমি আজকে মাংস পুলি বানাবো, যার জন্য এখানে আটা দিব। তো ভালো করে ফুটে উঠেছে, আর এখানে হলো এদিকে মাংসটা রান্না হচ্ছে। এখন আমি আটার ওখানে দিয়ে দিব। তো এখানে এই যে আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে হলো মাংসটাও হয়ে গেছে। তো এখন আমি চুলা অফ করে দিব। চুলা অফ করে একটু জিরা গুঁড়া, আপনারা যে কী বলে ওটাকে ভুলেই গেলাম, ভাজা জিরা মশলা যেটা আছে আর কি, সেটা একটু ছিটিয়ে দিব। শেষে একটু ধনে পাতা দিতে চেয়েছিলাম, তো ফ্রিজগুলো দেখে যে ধনে পাতা নেই, আমার একদম মনে নেই ইদানিং যে কী হয়েছে, কিছুই মনে থাকে না ঠিক মতো। তো এই গ্যাস অফ করে দিলাম। এই দেখো এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি, আর রুটি বানিয়েছি। প্রথমে রুটি বানিয়ে তারপরে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি আসলে প্রথমে সিঙ্গারা টাইপের বানাতে চাচ্ছিলাম, পরে আমি ভুলে গেছি মুদ্রাটা যে কীভাবে ধরতে হয়। তারপরে এইভাবেই বানিয়ে নিলাম, কিছু করার নেই। তো এর মধ্যে এখন আমি মাংসটা দিয়ে দিব। এরপরে এটাকে এভাবে কোট করে নিব। কোট করে নিয়ে তেলে ভাজলে, সয়াবিন তেলে ভেজে নিলেই ডান। অনেকে এটা খায়, এটা অনেকেরই অনেক ফেভারিট একটা স্ন্যাক্স বলতে পারো। আমার বা আমার হাজব্যান্ডের বলো বা আমার বেবির বলো, সবারই খুব পছন্দের স্ন্যাক্স এটা। এই দেখো হয়ে গেছে। এটাকে এখন আমি গরম তেলে যদি ভেজে নিই তাহলে কিন্তু ডান। অনেক মানে খুব দ্রুত হয়, যেহেতু মাংসটাকে আমরা ছোটো করে কেটে নিই, কিউব কিউব করে। অনেকে আছে কিমা টাইপ করে নেয়, তো আমি কিউব করে কেটে নিয়েছি। তারপরেও কিন্তু আমার মাংসটা হতে সর্বোচ্চ, আমি যদি একটু ভালোভাবে করতে চাই, 6 থেকে 10 মিনিটের মতো লাগবে, এর বেশি লাগবে না। দেন রুটির মতো এইভাবে করে দেন করবে। তুমি সবাই চাইলে এরকম করে আলাদা ছোট করে গোল করে করে ওটার মধ্যেও কুলি পিঠা টাইপের করলেও পারবে। আর এখানে দেখো আয়াত তার নিজের জন্য বানাচ্ছিল। আয়াত তুমি এগুলো কি করবা? রুটি বানাবো। আচ্ছা, রুটি বানিয়ে কি করবা? রুটির উপরে এইটা দিব। আচ্ছা, দিয়ে তারপর কি করবা, খাবা? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার পিঠা বানানো শেষ। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি অলরেডি খেয়েছি, অনেক টেস্টি হয়েছে, সব কিছুই ঠিকঠাক ছিল। তোমাদেরও ইচ্ছে হলে বাসায় বানাতে পারো। এই প্রসেসে খুব অল্প সময়ে দারুণ একটা স্ন্যাক্স হয়ে যাবে। খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজাদার। আর আমার এগুলো কিন্তু আমি খুব অল্প তেলে ভেজেছি, যেহেতু তেল খুব কম খাবো বলে। তোমরা চাইলে ডুবো তেলে ভাজতে পারো, তাহলে হয়তো আরও বেশি মচমচে হবে। আমারগুলো কিন্তু যথেষ্ট মচমচে হয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্তেছো। অসাধারণ টেস্টি হয়েছে, চাইলে তোমরাও টেস্ট করতে পারো। তো ভিডিও বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।